হ্যালো ক্রিস ম্যাম, কেমন আছো তোমরা? তো 7 দিন পর বাড়ি যাওয়ার সুযোগ পাই, আর সেই সুযোগটা হাতছাড়া করতে মোটেও ইচ্ছে করে না। তো চলো বেরিয়ে পড়ি আজ বাড়ির উদ্দেশ্যে। এত ভোর ভোর বেরোচ্ছি, সত্যি নিজেরই অবাক লাগছে। রাত নাকি ভোর, ভুলবশত রাত্রে উঠে পড়িনি তো ঘুম থেকে বাড়ি যাওয়ার মানে আনন্দে। যাই হোক, না না, ভোরে বেরিয়ে গেছি, 4:30টার দিকে বেরিয়ে গেছিলাম। যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে বলে মনটা ভীষণ খুশি ছিল। আর এই দেখুন, ফটোগ্রাফার ফটোগ্রাফি করতে শুরু করে দিয়েছে। তারপর হেতমপুরের কাছে যখন আমরা এসে পৌঁছাই, ওখানে এসে দেখি একটা মন্দির রয়েছে। যাই মন্দিরে ঢুকে পড়ি, একবার দর্শন করে আসি। মন্দিরে দেখলাম, বেশ ভালো লাগলো। একটা ভালো নিরিবিলি জায়গা, বলে না, নিরিবিলি জায়গার মতো একটা জায়গা ছিল। তারপর বক্রেশ্বর গেট, গাইজ, অ্যান্ড দিস ইজ মাই হাউস। এই যে ছিল আমার খুচুরানি, আর এদিকে আমার বোন। তো সবাই মিলে ডান্স করতে লেগে গেছে, কারণ আমরা একসাথে থাকবো আর চিল্লাচিল্লি হবে না, হই হুল্লোড় হবে না, তাই কখনো হয়? এই জন্য বলি হাল্লা পারি গাইজ। যাই হোক, তারপর খুব মজা করেছি আমরা। এরপর সকাল হয়ে আছিল, তারপর সকালে আমরা আজকে খাওয়া দাওয়া করছিলাম। তারপর আমাদের স্ন্যাক্স, এগুলো ইভিনিং স্ন্যাক্স, কিন্তু আমরা মর্নিং স্ন্যাক্স করছিলাম। তারপর বিকালবেলা আবার বেরিয়ে পড়েছিলাম বক্রেশ্বর উদ্দেশ্যে। তারপর শ্মশানঘাটে একটু এলাম, কারণ আমরাও এরকমভাবে একদিন না একদিন পুড়ে ছাই হয়ে যাব। যাই হোক, তারপর শিব মন্দিরের শিবলিঙ্গ দেখে আমরা কিন্তু মন্দিরে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরের দিন নেক্সট আমি বেরিয়ে পড়েছিলাম আবার অফিসের জন্য। আজকের মতো এইটুকু, দেখার জন্য নেক্সট ব্লগে, বাই বাই।